3 বছর পর পর্দায় ফিরলেন তাকদীর এবং কারাগারের নির্মাতা সৈয়দ আশরাফ সাউকি। আর ফিরলেন একদম ভিন্ন এক গল্প নিয়ে, যেখানে আছে পরিবার, পাপ, ভালোবাসা, জটিলতা আর এক গোপন অতীত। আজকের ভিডিওতে আমরা জানব চরকির অরিজিনাল সিরিজ গুলমোহর নিয়ে, যেটি ইতোমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। গুলমোহর শুধুমাত্র একটি বাড়ির নাম নয়, এটি একটি পরিবারের ইতিহাস। একজন পিতার মৃত্যু আর সেই উপলক্ষে পরিবারের সবার একত্রিত হওয়া, কিন্তু মিলনের সেই উপলক্ষ যেন মুহূর্তেই তাদের মধ্যে ফাটল ধরায়। এই সিরিজের গল্প এগোয় উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব, পুরনো অভিমান, পারিবারিক টানাপোড়েন আর সমাজচ্যুত কিছু চরিত্রকে নিয়ে। একটা সময় মনে হয় এই বাড়ির প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে অগণিত গোপন সত্য। এই সিরিজের সবচেয়ে চমকপ্রদ সংযোজন হচ্ছে ভারতীয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এমন একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন যে সমাজচ্যুত হলেও গল্পে ফিরে আসে তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। এছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন বাংলাদেশের প্রথিত যশা শিল্পীরা সারাজাকের, ইন্তেখাব দিনার, সুষমা সরকার, মীর নওফেল জিসান, সারিকা সাবা এবং মোস্তাফিজুর নূর ইমরান। প্রতিটি চরিত্র আলাদা, অথচ একটি সুরে বাঁধা। এক পরিবারের জটিল রাগ এবং অনুরাগের রূপকথা যেন এই সিরিজটা। বিশেষ করে সারিকার শান্তা চরিত্রটি, যার নীরবতায় সবচেয়ে বেশি কথা বলে, আর জিসানের রবি যেন এই পুরো সম্পর্ক জালে আটকে যাওয়া এক তরুণ, যার মধ্যে অনেক দর্শকই নিজেকে খুঁজে পাবেন। সিরিজটির সবচেয়ে ইউনিক দিকটা এবারে বলা যাক, আর সেটা হচ্ছে এই সিরিজের প্রতিটি পর্বের নাম সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ সঙ্গীতের 7টি স্বর দিয়ে সাজানো হয়েছে পুরো গল্প। এই নামকরণ শুধু একটি স্টাইল নয়, বরং প্রতিটি চরিত্র ও ঘটনা যেন এক একটি সুর। কোথাও হারিয়ে যায় ছন্দ, আবার কোথাও সেটা খুঁজে পায় নতুন করে। গুলমোহর নামের এই সিরিজটি আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি সত্যিই জানি আমাদের পরিবারের অতীত কি ছিল? এই গল্পের মধ্য দিয়ে দর্শককে নিয়ে যাওয়া হয় নিজের ভেতরে, নিজের চারপাশে এবং সর্বোপরি নিজের শেকড়ে। এই সিরিজে সাউকি শুধু নির্মাতা নয়, বরং একজন গল্পকার, যিনি ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছেন মানুষের অপরাধবোধ, ক্ষমার আকাঙ্ক্ষা এবং সম্পর্কের গভীরতা। আপনি যদি মনস্তাত্ত্বিক, সম্পর্কভিত্তিক এবং রহস্য ঘেরা গল্প পছন্দ করেন, তাহলে গুলমোহর হতে পারে আপনার জন্য দারুণ এক অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।